টানা ৩ দিনে ভারী বৃষ্টিতে চট্টগ্রাম শহরে গত ৪২ বছরের মধ্যে সর্বোচ্চ ৪১২ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে। পাঁচলাইশ, চান্দগাঁও, বাকলিয়া, আগ্রাবাদ, হালিশহর, কাতালগঞ্জ, চকবাজার সহ অনেক এলাকায় হাঁটু পানি থেকে কোমর সমপানি পর্যন্ত তলিয়ে যায়। ঘরবাড়ি, দোকানপাট, স্কুল, কলেজ ও হাসপাতালের নিচতলায় পানি ঢুকে পড়ে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েকটি ফ্লাইটও সময়ে ব্যাহত হয়ে যায়। রেল লাইন ডুবে যাওয়ার কারণে কক্সবাজারগামী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া বন্দরের কার্যক্রম ব্যাহত হয়। পাঁচ লাইসে দেওয়াল ধসে একজন নিহত হয়। রাঙ্গুনিয়া উপজেলায় পাহাড় ধসে একজন নিহত হন। এছাড়া অন্তত 4 জন আহত হন, যাদের মধ্যে একটি 1.5 বছরের শিশুও রয়েছে। এখানে স্বাভাবিক হতে আর কতদিন সময় লাগতে পারে? পানি নামতে শুরু করলেও 3 দিন পর 33,000-এরও বেশি মানুষ দুর্ভোগে ছিলেন। অনেক এলাকায় যোগাযোগ ও ট্রেন যোগাযোগ স্বাভাবিক হতে আরও কয়েকদিন সময় লাগবে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন। চোখের সামনে বছরের পর বছর গড়ে তোলা ঘরবাড়ি ডুবে যেতে দেখে অনেক পরিবার সেখানে অসহায় হয়ে পড়ে। এবার আসি কক্সবাজার জেলায়। টানা 4 দিনের ভারী বৃষ্টিতে কক্সবাজার সদর উপজেলা, উখিয়া, টেকনাফ ও মহেশখালীতে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে ও রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন পাহাড়ি এলাকার একাধিক ভূমিধস হয়েছে। জেলা প্রশাসক 648টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রেখে ঝুঁকিপূর্ণদের এলাকা থেকে 1,000-এরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। গত কয়েকদিনের বৃষ্টিতে কক্সবাজার জেলায় অন্তত 15 জনেরও বেশি মৃত্যু হয়েছে, যাদের মধ্যে রোহিঙ্গা নারী ও শিশু রয়েছে। আরও কয়েকজন হাসপাতালে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এদিকে আবহাওয়া অধিদপ্তর আরও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে, তাই প্রশাসনের মতে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আরও কয়েকদিন সময় লাগতে পারে। এদিকে মাটির নিচে চাপা পড়া স্বজনদের খুঁজতে অনেকেই পরিবারের নিজের হাতেই কাদামাটি সরিয়ে উদ্ধার কাজে নেমে পড়েছে। এবার আসি রাঙামাটি জেলায়। রাঙামাটি সদর ও বাঘাইছড়ি সহ বিভিন্ন এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। সেখানে 16টির বেশি স্থানে পাহাড় ধস হয়েছে এবং 600 পর্যটক সেখানে আটকা পড়া রয়েছে। পাহাড় ধসে অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এই ছিল চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটির পাহাড় ধসের আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।